নমস্কার, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তিলোত্তমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এসেছি ঐতিহ্যবাহী প্রাচীন সূর্যমুখী আম গাছ দেখতে। এটি ঠাকুরগাঁ জেলা বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখর ইউনিয়নে সীমান্তবর্তী হরিণমারি মৌজা মন্ডুমালা গ্রামে অবস্থিত। গাছটির বয়স আনুমানিক 200 বছর। রাজধানী থেকে এই আম গাছটি প্রায় 46 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। জনশ্রুতিতে এটি এই ধরনীয় সর্ববৃহৎ প্রাচীন আম গাছ। আনুমানিক 300 বছর আগে তৎকালীন ভারতবর্ষের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সূর্যপুর এলাকায় এই আম গাছের জনপ্রিয়তা ছিল। সূর্যপুর এলাকায় উৎপত্তি হওয়ায় এই আম গাছের নামকরণ সূর্যমুখী হয়। তথ্যমতে এখান থেকে তখনকার জমিদার সত্যেন্দ্রনাথ বাবু তার ঘনিষ্ঠ বন্ধু বৈরী ধনী এখানে আম গাছটি লাগিয়েছিলেন। এটি একটি সারি সারি ডালের সমন্বয়ে গড়ে ওঠা একীভূত ও পঞ্চীভূত আম গাছ। দিনের আলোর থেকে গাছটি মনে হবে গাঢ় সবুজ টিলার বুকে ছিঁড়ে দাঁড়িয়ে থাকা প্রকৃতির অত্যন্ত প্রহরী। আজ আবছা আলোর মতো, তবে সিন্দাবাদের একটি ভয়াবহ দৈত্য। সূর্যপুরী আম গাছটি প্রায় 2 বিঘা জমির বেশি জায়গা জুড়ে বিস্তৃত। গাছটির উচ্চতা 800 থেকে 900 ফুট। মূল গাছের ঘের 35 ফুট। গাছের 3 দিক থেকে 19টি মোটা ডালপালা বেরিয়ে অক্টোপাসের মতো মাটিতে নুয়ে পড়ে গাছটি নতুন শিকড়ে জন্ম দিয়েছে। ফলে এটি ডাল সমৃদ্ধ বৃক্ষে রূপান্তরিত হয়েছে। ডালগুলি রূপান্তরিত বৃক্ষে পরিণত হওয়ার ফলে মূল গাছটি আরও অনেক শতক বছর বেঁচে থাকার ইঙ্গিত বহন করে। আম গাছটি বছর ভেদে 120 থেকে 150 মণ আম উৎপাদন হয়। গাছটি বয়স বেশি হলেও ফলনে তেমন কোনো তারতম্য ঘটেনি। আমগুলো ছোট মাঝারি আকারে দেখতে সরু, গড় ওজন প্রায় 140 থেকে 160 গ্রাম। পোক্ত অবস্থায় হালকা সবুজ, পাকলে ত্বক হলুদ এবং রং ধারণ করে। আটি ও খোসা পাতলাও হয়। সামান্য আঁশযুক্ত হলেও আম গাছটি বেশ রসালো, খেতে বেশ সুস্বাদু, সুগন্ধিযুক্ত। এই আমের খাদ্যান্ত 56% এবং মিষ্টতা 17%। সাধারণত জুন মাসের শেষে আম পাকা শুরু হয় এবং জুনের শেষে পর্যন্ত আম পাওয়া যায়। অন্যান্য সময়ে যখন বাজারে আম পাওয়া যায় না, তখন এই আম নাভি প্রজাতি হিসেবে বাজারে পাওয়া যায়। সূর্যমুখী বাংলাদেশের একটি জনপ্রিয় জাত। ঠাকুরগাঁ জেলা সীমান্ত ঘেরা বালিয়াডাঙ্গি উপজেলা এই আমের জন্য খুবই বিখ্যাত। যাতে ভালো ও সুস্বাদু হওয়ার জন্য আমের তুলনায় এই আমের চাহিদা ও দাম দুটোই বেশি। আম গাছটি নান্দনীয় এবং ব্যতিক্রমী বৈশিষ্ট্য। শুধু বাংলাদেশেই নয়, দেশের পর্যটকে নয়, বিদেশে অনেক পর্যটককে আকৃষ্ট করে এই আম গাছটি। এই সকল কারণে আম গাছটি ঠাকুরগাঁ তথা বালিয়াডাঙ্গি উপজেলায় আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। বর্তমানে এই গাছের মালিক নায়েক মোহাম্মদ সাইদুল মোল্লা, পরিচালনায় নূর ইসলাম। আজ তাহলে আসি, নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক করে আমার পাশে থাকবেন। নমস্কার সবাইকে।